সূরা বনী ইসরাঈলের 23 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদের উদ্দেশ্য করে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে উদ্দেশ্য করে বলেন, ওরে সন্তান, তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি তোমরা মাতা পিতার জন্য কি দোয়া করবে, কি দোয়া করলে আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সন্তানদেরকে শিখাই দিয়েছেন। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াতের প্রথম অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা মা বাবার সাথে সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো। তোমরা মাতা পিতা যদি তোমাদেরকে কষ্ট দেয়, তোমাদেরকে যতই কষ্ট দেয় না কেন তারা যেন শব্দ ব্যবহার না করে। যদি শব্দ ব্যবহার করে সন্তানেরা, মনে রাখো তোমাদের জন্য দুনিয়ার মধ্যে যেমন কষ্ট, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার সন্তুষ্ট না থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। তুমি যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই জাকাত করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানদেরকে বলতেছেন, ওরে সন্তানেরা, যদি তোমরা মাতা পিতার অন্তরের মধ্যে আঘাত দাও, মাতা পিতাকে কষ্ট দাও, তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি নারাজ হয়ে, তোমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নির্ধারিত স্থান জাহান্নাম নির্ধারিত করে দিব। মাতা পিতা সারা দুনিয়ার মধ্যে কোনো সন্তান আসে নাই, মাতা পিতা ছাড়া কোনো মানুষ দুনিয়ার মধ্যে আসার কোনো সিস্টেম নাই। ও যুবকেরা রে, আজকে মা পেয়েছ, বাবা পেয়েছ, কিন্তু মামার প্রতি খেয়াল নাই, পিতার প্রতি খেয়াল নাই। ওরে সন্তান, মার কেমন গুরুত্ব, বাবার কেমন গুরুত্ব। যখন তুমি বাবা হবে তখন বুঝবে সন্তান পালন করা কতই কষ্ট। তখন বুঝবে তুমি যেমন করে তোমার সন্তানকে খাইয়া না খাইয়া, তোমার সন্তানকে তুমি মানুষের মতন মানুষ করতে চাও, তোমার সন্তানকে তুমি ভালো খাওয়াইতে চাও, ভালো ফিরতে চাও, তেমনি ভাবে তোমার বাবাও না ফিন্দা না খাইয়া তোমার খাওয়াইছেন, তোমার ফিন্দাইছেন। তোমার মা তোমার না খাইয়া না ফিন্দা তোমার ফিন্দাইছেন রে সন্তান। আজকে তুমি বড় হয়ে গিয়েছ, আজকে তোমার মার প্রতি দায়িত্ব কি তা ভুলে গেছ, বাবার প্রতি কি দায়িত্ব তা তুমি ভুলে গেছ। ও সন্তান, মনে রেখো, তুমি যত বড় বুজুর্গ হও না কেন, যত বড় আলিম হও না কেন, যত বড় হাফেজ কারি হও না কেন, তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তোমার বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে মনে রেখো, ও সন্তান, তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
মা বাবার অন্তরে যে যুবকে আঘাত দিব, যে সন্তানেরা আঘাত দিব, ওই সন্তান দুনিয়ার মধ্যে অনেক কষ্ট ভোগ করবে। এই সন্তানের কালমা নসিব হবে না, এই সন্তান মরবার সময় অনেক কষ্টে পেয়ে পড়বে। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার প্রতি গুরুত্বর কথা শুধু বনি ইসরাইলের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনি ইসরাইলের মধ্যে বলেছেন, সূরা লুকমানের মধ্যে বলেছেন, সূরা নিসার মধ্যে বলেছেন। এমনি ভাবে অনেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কথা বলেছেন, মা বাবার প্রতি সদ্ব্যবহারের কথা বলেছেন। মা বাবার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইছেন। বুঝানোর পরেও সন্তানেরা বুঝে না, মা বাবাকে কষ্ট দেয়। যখন কিছু বড় হয় তখন দেখা যায় মা বাবার কথা অনেক সন্তানেরা মায়ের সাথে ভালো ব্যবহার করে না, বাবার সাথে ভালো ব্যবহার করে না। এমনকি অনেক সন্তানেরা আছে মা বাবার গায়ের মধ্যে হাত তুলে, অনেক সন্তানেরা আছে মা বাবার প্রতি হাত তুলে মা বাবাকে মারধর করে। অনেক সন্তানেরা যখন বিবাহ করেন, বিবাহ করার পরে বউয়ের কথা দেখা যায় মাকে কথাবার্তা বলে, বাবাকে কথাবার্তা বলে। মাকে বাদ দেয় না, বাবাকে বাদ দেয় না। ওরে সন্তান, তুমি মনে রেখো, যেমনি ভাবে তোমার বাবাকে তুমি বাদ দেও না, তোমার মাকে তুমি বাদ দেও না। তোমার মাকে তুমি আঘাত করেছ, তোমার বাবাকে তুমি আঘাত করেছ, মনে রেখো এটা শেষ হবে না। তোমার সন্তানেও তোমাকে খাওয়াবে না, তোমার সন্তানেও তোমাকে আঘাত করবে। দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিবেন মা বাবার প্রতি সন্তানেরা খারাপ ব্যবহার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক যুবকদেরকে শাস্তি দিয়েছেন, অনেক মানুষকে দুনিয়ার মধ্যে শিক্ষা দিয়েছেন। শেষ পর্যন্ত দেখা যায় সে বেঈমান হয়ে দুনিয়ার থেকে চলে গিয়েছে। ওরে যুবকেরা, এখনো সময় আছে, যাদের মা বাবা আছে দুনিয়ার মধ্যে, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। দয়াল নবীজি বলছেন, 3 ব্যক্তির দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। এক হলো মা বাবা। মা বাবাকে যদি তুমি আঘাত করো রে সন্তান, তাহলে তোমার মা তোমার বাবা যদি তোমার প্রতি বদয়া করে, তাহলে তোমার জীবন শেষ হয়ে যাবে, তোমার ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, সন্তানেরা রে, তোমরা মা বাবার প্রতি সৎ ব্যবহার করো। এক যুবক মা অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করাইছে। যখন বড় হয়েছে, বড় হওয়ার পরে এই যুবকটা বিবাহ করেছে। বাস্তব ঘটনা, ওই সন্তান তার মার সাথে থাকতে চায় না, তারপর কথা শুনে বাড়ি থেকে চলে গিয়েছে।
বাড়ি থেকে চলে গিয়েছে। কিছুদিন পর ওই মা তার সন্তানের কাছে যাওয়ার পরে এই সন্তান তার মাকে, অনেক লম্বা ঘটনা, মাকে আঘাত করেছে আর নিষেধ করেছে তার কাছে যেন না যায়। কিন্তু ওই মা চোখের পানি ফেলে বলতেছে, বাবা রে, আজকে তুমি আমার গায়ের মধ্যে হাত তুলেছ, আমাকে আঘাত করেছ। ওই মা ওই সন্তানকে বলে, যে হাত দিয়ে তুমি আমাকে আঘাত করেছ, সন্তান রে, এই হাতটা তোমার পচে যাবে, আর তুমি আমার জানাজা কখনো পড়ো না, আমাকে কখনো দেখো না রে সন্তান। এই পথ যখন মা দিয়েছে সন্তান রে, কিছুদিন যাওয়ার পরে ওই সন্তানের হাতের মধ্যে একটা ফোঁড়া হয়েছে। ফোঁড়াটা হওয়ার পরে আস্তে আস্তে দেখা যায় পচন শুরু হয়েছে। অনেক ডাক্তার দেখাইছে, অনেক কবিরাজ দেখাইছে, কিন্তু দেখা যায় ওই যুবকের হাত আর ভালো হয় না। বুঝতে পেরেছে ডাক্তাররা, বলে, ও ভাই, তোমার কি হয়েছে? এত দামি ওষুধ দেই, কিন্তু তোমার রোগ ভালো হওয়ার কথা, কিন্তু তোমার রোগ ভালো হয় না, কারণ কি? আমরা তো কোনো রোগ ধরতে পারি না রে। ওই যুবক বলতেছে, ডাক্তার, হয়তো তোমরা আমার রোগ বুঝতে পারো নাই, আমার রোগ ধরতে পারো নাই, কিন্তু আমার রোগ আমি ধরে ফেলছি। আমার মা বলেছিল, বাবারে, আজকে তুমি আমাকে হাত দিয়ে আঘাত করেছ, এই হাত আর তোমার থাকবে না, এই হাত পচন শুরু হয়ে যাবে। আল্লাহর ফয়সালা হয়ে গেছে। এখন যতই ডাক্তার কবিরাজ দেখাই না কেন, আমার হাত আর ভালো হবে না। এই যুবকটা নিরুপায় হয়ে মসজিদের মধ্যে চলে আসলো। মসজিদে আসার পরে দেখা যায় হাতটা ফেসাইয়া নামাজ পড়ে দুর্গন্ধ বের হয়। মানুষেরা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। তার আদরের স্ত্রী, যার জন্য মাকে আঘাত করেছিল, ওই স্ত্রীও তাকে ফেলে চলে গেল। যুবকেরা, বাস্তব ঘটনা, এই যুবকটা যখন মার মৃত্যুর সংবাদ শুনল, শোনার পরে তার জন্য অনেক চেষ্টা করলো মানুষেরা, তার জন্য অপেক্ষা করলো, কিন্তু দেখা যায় জানাজা শেষ হয়েছে। শেষ হওয়ার পরে এই যুবকটা হাজির হয়ে গেল। মানুষেরা বলল, ভাই, অনেক অপেক্ষা করেছি, কিন্তু তুমি জানাজায় শরীক হতে পারো নাই। ওই যুবকটা সবার সামনে বলতেছে, ও এলাকার ভাই বন্ধুরা, এটা আমার মার ফয়সালা। আমার মা বলেছিল আমি জানাজার মধ্যে শরীক হইতাম না, আমি যেন মার জানাজা পড়ি না, এই জন্য আমি অনেক আগ থেকে আমি রওনা দিয়েছি, কিন্তু রাস্তার মধ্যে দুর্ঘটনা হয়ে গিয়েছে। আল্লাহর ফয়সালা, যার কারণে আমি জানাজার মধ্যে হাজির হইতে পারি নাই। এটা আপনাদের কোনো দোষ নাই। ও যুবকেরা রে, মার বন্ধুয়া, বাবার বন্ধুয়া যদি তোমার শরীরের মধ্যে লেগে যায়, তোমার শরীর পচে যাবে, তোমার দুনিয়ার মধ্যে শান্তি হবে না, পরম
একটা বাবা একটা সন্তানকে মানুষ করার জন্য অনেক চেষ্টা করে। একটা বাস্তব ঘটনা, একটা মা, তার বাবা নাই, এই মাটা মানুষের বাড়ি কাম করে করে তার সন্তানকে বড় করেছে, লেখাপড়া করাইছে, কিন্তু এই সন্তানে তার মায়ের পরিচয় দিতে শরম লজ্জা করে। তার মায়ের একটা চক্ষু নাই, এই চক্ষুটা না থাকার কারণে এই মহিলাকে দেখতে ভয় করে। এই জন্য সন্তান মাকে বারবার নিষেধ করে, মা গো তুমি আমার স্কুলের কাছে এসো না রে মা, তোমাকে দেখে মানুষ ভয় পায়, তোমার পরিচয় দিতে লজ্জা করে। এই সন্তানকে লেখাপড়া করাইতে করাইতে দেখা গেল উচ্চ শিক্ষা শিক্ষিত করল, বিয়ে শাদী করল, কিন্তু মার খবর নেয় না। সে চাকরি পেয়েছে, বাসার মধ্যে থাকে, মা খুঁজতে খুঁজতে বাসার মধ্যে চলে গেল। যাওয়ার পরে এই সন্তান যখন দেখলো মা এই মার সাথে খারাপ ব্যবহার করেছে, আর বলে মা গো আমি তোমাকে বারবার নিষেধ করেছি আমার কাছে আসবে না, তোমার চোখ নাই, বড় খারাপ লাগে, ভয় করে রে মা, তুমি চলে যাও, আর কখনো আমার বাসার মধ্যে তুমি আইসো না। এই মা চোখের পানি ফেলে চলে গেল। কিছুদিন পরে দেখা গেল ওই যুবকের মা মারা গিয়েছে। এই সন্তান খোঁজ খবর পায় নাই। একদিন বাড়ির মধ্যে চলে গেল, যাওয়ার পরে শুনল তার মা মারা গিয়েছে। তার খালার কাছে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটার মধ্যে খুলে দেখে তার মা লিখতেছে, বাবা রে তুমি আমার চক্ষুটা দেখে আমার একটা চক্ষু নাই রে বাবা, তোমার মান সম্মান নষ্ট হয়ে মানুষের কাছে আমার পরিচয় দিতে চাও না, কিন্তু রে বাবা একবারও তুমি আমাকে প্রশ্ন করলে না, মা গো তোমার চক্ষুটা কোথায় গেল রে মা, তোমার কি চক্ষু ছিল না? বাবারে একবারও আমাকে বলো নাই, শুধু বইয়ের কথা বলেছ। আমি যাতে পরিচয় দেই নাই, আমি যাতে তোমার কাছে যাই নাই, এ কথাটাই শুধু বলেছ, কিন্তু একবার বলো না মানে তোমার চক্ষু গেল কোথায়? আরে বাবা তুমি শুনে রাখো, তুমি যখন ছোট ছিলে রে বাবা, তখন তোমার টাইফয়েড জ্বর হয়েছিল। টাইফয়েড জ্বর হওয়ার পরে তোমার একটা চক্ষু চলে গিয়েছিল। তখন ডাক্তার বলেছিল যদি তোমার একটা চোখ দেওয়া না হয় তাহলে তোমার দুইটা চক্ষু নষ্ট হয়ে যাবে। বাবা আমি সেই দিন এই চক্ষুটা তোমাকে দিয়েছিলাম, এই জন্য ও সন্তানের আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকেও তোমার নিয়ামত দিয়েছেন, বাবা দিয়েছেন, মা দিয়েছেন। এই জন্য যুবকেরা যার বাবা আছে যার বাবা আছে তাদের প্রতি আমরা সব ব্যবহার করো, আর মা বাবার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা।